রাস্তা দিয়ে গেছে, রাস্তা দিয়ে যাওয়ার পরে সে ওই এক জঙ্গলের মধ্যে যাওয়ার পরে সে আমার তার গুনাহগুলো, সে তার অন্তরের মধ্যে যখন তার গুনাহগুলোর কথা মনে হয়ে গেল, আর সে চিন্তা করতে লাগলো যে এই গুনাহ করার কারণে তার জন্য তো জাহান্নাম অবধারিত হয়ে গেছে। সে এমন গুনাহগার হওয়ার পরে সে তার মনে মনে চিন্তা করে, আমার চাইতে মনে হয় আর এই গুনাহগার মধ্যে মনে হয় কেউ নাই, এই পয়গম্বরের উম্মতের মধ্যে আমার চাইতে গুনাহগার আর কেউ নাই। এভাবে যখন সে আমার কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ তুমি যদি আমার গুনাহটা মাফ করো, আল্লাহ কে মাফ করবে? আল্লাহ আমি তো এমন কোন মানুষের কাছে মাফ চাইতে পারবো না, আমি তো মানুষের কাছে মাফ চাইতে পারবো না, কারো কাছে গিয়ে বলতেও পারবো না, আল্লাহ আমি এমন গুনাহ করে ফেলেছি, এই গুনাহ করার কারণে আল্লাহ আমি আমার মা বাবাকে গিয়ে বলতে পারবো না। ওগো আল্লাহ, আমি গুনাহ করার কারণে আমার বাবাকে গিয়ে বলতে পারবো না, আমার আত্মীয় স্বজনকে গিয়ে বলতে পারবো না। আল্লাহ তোমার কাছেই ফরিয়াদ করলাম, মালিক তুমি যদি মাফ না করো আমি কোথায় যাইবো, কার কাছে যাইবো? আল্লাহর কাছে যখন এভাবে ফরিয়াদ করে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করার পরে আল্লাহ রব্বুল আলামিন তখন বলতেছে, তখন আসমান থেকে গায়েবী আওয়াজ দিয়া জানায়া দিয়েছে, বান্দা তুমি এমন তওবা করেছো, আমি আল্লাহ তোমার তওবা মাফ না কইরা পারলাম না। আমি যে তোমার আল্লাহ, আমি তোমার সৃষ্টি করলাম, এই কথা তুমি লাগিয়া তুমি তোমার জীবনটা কাটাইলা, তুমি তোমার জীবনটাকে কাটানোর পরে তোমার চাই করা একটা করে ধন্য মনে করা। আমি আল্লাহ আসমানে বলতে আসি, আমি আল্লাহ আসমানের উপরে থেকে তুমি যা করছো দেখি এটা বললাম করে দিয়েছি, তুমি কি করতেছো, কোথায় যাইতেছো, কি কাজ করতেছো, তুমি আমার রাখনাই করতেছো কিনা, আমার কাছে শুনে আমার সাথে শিরিক করতেছো কিনা, মানুষদেরকে ভালো করার জন্য, তুমি মানুষদেরকে এক মানুষকে ভালো করার জন্য আরেক মানুষকে তুমি এইরকম কথা পড়াইতেছো না, পড়াইতেছো কিনা, এরকম আল্লাহ সব কিছু দেখে, দেখার পরে আল্লাহ বলতে থাকে, এমন কিছু করে তোমার সম্পদ নাই, তোমার টাকা নাই, তোমার কোনো কিছু নাই, তোমার ঘর নাই, মানুষ তোমাকে দেখলে ইচ্ছা করে, মানুষ তোমাকে দেখলে সিসি করে, এমন প্রোগ্রাম দেওয়া হবে। আজকে এই রাতে যদি আমার কাছে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এরকম ভাবে আল্লাহ ছোট্ট সময় ইশারা থেকে সময় ইশারা আল্লাহ থেকে আসলে কেউ এই রাতের মধ্যে তোমার চোখ দিয়ে পানি ফেলায়া, তোমার চোখ দিয়ে পানি ফেলায়া আমার কাছে দুই হাত তুলে দোয়া করবা। এমন ব্যক্তিকে আসলে না, এমন ব্যক্তি সব আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আজকে তোমার জন্য অফার করছে। আল্লাহ পুরো জিন্দেগি তুমি আল্লাহর উপরে করে আসো, এমন কি মুদ্রা রাখতে থাকো, আজকে আল্লাহর কাছে দোয়া করো, দোয়া করে আমার কাছে কিছু চাও, আমি আল্লাহ তুমি আমার জন্য মাফ করে দেব। এখন আল্লাহ আমার জন্য সব করে, কিন্তু আমি বান্দা হওয়ার পরে দেখা যায় মুয়াজ্জিন যখন আমাকে ডাকে, আইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, আইয়া আলাল ফালাহ, আল্লাহর জন্য আসো, মুয়াজ্জিনের দিকে ডাকে, আরেকদিন কি আমি বলাই, ওদের সময় যখন মুয়াজ্জিন ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ, এইরকম ভাবে যখন মুয়াজ্জিন ডাকে, মুয়াজ্জিনের কথার মধ্যে আমি কথার মধ্যে না লাগাই না, মুয়াজ্জিন আমি মনে করি মুয়াজ্জিনের কাজ সে করতেছে, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনদের জন্য এমন সম্মান রাখছেন, আর যারা মুয়াজ্জিনের কথায় তার আহ্বান শোনা দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের খুশি করার জন্য ফজরের সময় এমন সুন্দর দোয়া ছায়া, যখন আল্লাহকে খুশি করার জন্য মুয়াজ্জিনের ডাকে সে মসজিদের মধ্যে চলে আসবে, ইমামের পিছনে সুরে ফজর নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন চাইবে, ওই ব্যক্তিকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দেখা জান্নাতের মধ্যে নিয়ে আসবে। কিন্তু আমি কি করি, মুয়াজ্জিনটাকে এখন অনেক যুবক ভাই আছে, অনেক আমার বাবা আছে, মুয়াজ্জিন একদিকে আমাকে ডাকে, আরেক দিকে আমাকে করে আমাকে বলতেছে, সারা রাত আমি গুনাহ করতে থাকি, বাবা এই যে সময় চলে আসছে, এমন কি আপনাদের সাথে এমন তো মানুষ ছিল কিছুদিন আগে আপনাদের সাথে আছে, এখন অন্ধকার দোকানের মধ্যে চলে গেছে না, চলে গেছে। একটা ঘটনা শোনাই আপনাদের কেমন আসবে। আমাদের এলাকার এক ব্যক্তি
আসছে। ওই ব্যক্তি যখন ফজরের নামাজে আসছে, আসার পরে নামাজ পড়ে মুয়াজ্জিন যখন তাকে আহ্বান করছে, মুয়াজ্জিনের আহ্বানে সাড়া দিয়া সে ইমামের পিছনে নামাজ পড়িয়া বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে সে হাল চাষ করার জন্য যখন জমিনের মধ্যে গেছে, জমিনের মধ্যে যাওয়ার পরে ওই ব্যক্তি জমিনের মধ্যে পড়ে মরে গেছে। এখন ওই ব্যক্তি জমিনের মধ্যে পড়ে যখন মারা গেছে, আজরাইল আলাইহিস সালাম তার জানটা কবজ করে নিয়ে গেছে। এখন জান কবজ করে নেওয়ার পরে ওই ব্যক্তি কোনদিন দেখে নাই ফজরের নামাজে আসতে, জোহরের নামাজে আসতে, আসরের নামাজে আসতে, মাগরিবের নামাজে আসতে, এশারের নামাজে আসতে দেখে নাই। কিন্তু ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ফজরের নামাজের মধ্যে নিয়া ওই ব্যক্তিকে এমন হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এই দিন ফজরের মধ্যে নিয়া তার গুনাহগুলো মাফ করে দিতে পারে। হয়তো আল্লাহ তার প্রতি এমন খুশি হয়েছে, খুশি হয়ে যাওয়ার পরে ওই ব্যক্তিকে ফজরের নামাজে আনাইছে। আনানোর পরে সে ফজরের নামাজ ইমামের পিছনে পড়া যখন জমিনের মধ্যে গেছে, জমিনের মধ্যে যাওয়ার পরে তখন ওই ব্যক্তি মারা গেছে। হয়তো আল্লাহ তাকে মাফ করে দিয়েছে, পারেন কি পারেন না? এমন তো আমাদের হতে পারে যে আজকে আমরা এখান থেকে ওয়াজ শুনে যাইতেছি, ওয়াজ শুনে যাওয়ার পরে আমরা যখন বাড়ির মধ্যে যাব, আমরা ঘুমাইলাম, আরামের ঘুমাইলাম, ফজরের সময় আমাদের মধ্যে না থাকে। আমার মানে স্ত্রীকেও ডাকতে পারে, আমার মানে স্বামী উঠুন আমাকে যখন এভাবে ডাকবে, আমার সন্তানরা কি বলবে, আব্বা ঘুম থেকে উঠো না কেন? আমার সন্তানরা আমার আত্মীয় স্বজন এভাবে ডাকতে লাগবে, ঘুম থেকে উঠো না কেন? আমি তো এমন হতে পারে আমি এখান থেকে ওয়াজ শুনে গেলাম, এশারের নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়তে পারি নাই, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে বান্দা এশারের নামাজ আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি কইরা যখন সে ঘুমের মধ্যে যাবে, ঘুমের মধ্যে যাওয়ার পরে সে যদি ওই রাতে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করবে। তাহলে এখানে আমাদের অনেক ভাই আছেন, এই যে এশারের নামাজ হলো, অনেক ভাই বাহিরের মধ্যে ঘোরাফেরা করছে। বাইরে আজকে আমরা না বুঝার কারণে আমরা বুঝতেছি না আমাদের জন্য কি একটা রহমতের রাত, এই রাতটা আমাদের জন্য কত ফজিলতপূর্ণ রাত, এই রাতটা আমার জন্য কত বরকতপূর্ণ রাত। এই রাতটার ফজিলত যদি আমি বুঝতাম, আমরা অনেকেই মনে করি বাড়িতে আসি, আমাদের মা বোনেরা অনেকে মনে করি যে এই রাতের মধ্যে নির্দিষ্ট নামাজ আছে, এই রাতের মধ্যে মনে হয় নির্দিষ্ট কোন নামাজ আছে। আমরা এটা মনে করি যে আমি যদি এই নির্দিষ্ট রাতের নামাজটা পড়ি, ফজরের নামাজের দরকার নেই, এশারের নামাজের দরকার নেই, জোহরের নামাজের দরকার নেই, আসরের নামাজের দরকার নেই, মাগরিবের নামাজের দরকার নেই। আমার জন্য এখন আপনারাই বলেন কোনটা আমার জন্য ফরজ? এশারের নামাজ আমার জন্য ফরজ কি ফরজ না? জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, এগুলো আমার জন্য ফরজ। কিন্তু বাকি যে নামাজগুলো আছে, এই যে সবে বরাতের যে নামাজ আছে, এটা তো নির্দিষ্ট কোনো নামাজ নেই, নফল একটা নামাজ। আমার যা ইচ্ছা আমি যদি 2 রাকাত পড়ে আমি ঘুমায় যাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই 2 রাকাতের উসিলা আল্লাহ মাফ করে দিতে পারে। এখন আমরা অনেকে মনে করি, আমরা অনেকে 20 টাকা 30 টাকা আমি পড়ি, সমস্যা নাই, আমি পড়তেছি পড়ি। আমার যে নামাজ আছে, আমি যে সারা জিন্দেগীর মধ্যে নামাজ যে পড়ি নাই, আমার যে জোহরের নামাজ কাজা হয়ে গেছে, আসরের নামাজ কাজা হয়ে গেছে, মাগরিবের নামাজ কাজা হয়ে গেছে, এশারের নামাজ কাজা হয়ে গেছে, এই কাজা নামাজগুলো যদি আমি খুঁজে আদায় করি, হয়তো আল্লাহ এই কাজার উসিলা কইরা আমি যে আমার যে নামাজ না পড়ার যে গুনাহ, এই গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজার কারণে আমার গুনাহগুলো মাফ করে দেন। এখন আমি যে বাকি যে নফল নামাজগুলো পড়লাম, এই নফল নামাজ পড়ার কারণে আমার সওয়াব হইতেছে, কিন্তু আমার গুনাহ মাফ হইতেছে, আমার গুনাহ মাফ হইতেছে না। এই কারণে আমার মা বোনেরা অনেকেই মনে করেন যে বাড়ির মধ্যে আসি 12 রাকাত নামাজ আমাদের এলাকার মধ্যে একটা প্রচলিত, যে আমার মা বোনদেরকে জিজ্ঞাসা করলে যে বলে, প্রথমে আমাদেরকে জিজ্ঞাসা করে সবে বরাতের নামাজ কি 12 রাকাত? তারা জানে না, কারণ তাদেরকে আগে যে রকম ভাবে জানানো হয়েছে তারা সেই রকম ভাবে মনে করে। কিন্তু যে আমার জন্য কোন কাজ, সবে বরাতের জন্য আমার নামাজ কয় রাকাত, এটা তো আমি আমার জানাবো।
আমি কি এটা আমার জন্য সর্বরাতের জন্য নির্দিষ্ট কোনো নামাজ আছে কিনা এইগুলো আমার জানা দরকার আছে না? নির্দিষ্ট কোনো নামাজ নেই, আমি নফল নামাজ পড়বো ইনশাআল্লাহ, করবো না? আমি নফল নামাজ যদি না পড়ি, আমার কাজা নামাজ আমি যদি এক ওয়াক্ত কাজা নামাজ আদায় করতে পারি, এই এক ওয়াক্তের কারণে আমার যে কাজা নামাজগুলো ছুটে গেছে 2,88,000 বছর জাহান্নাম, এই 2,88,000 বছর জাহান্নাম চলতে পারবো না ইনশাআল্লাহ? পারবো? 2,88,000 বছর চলতে পারবে না জাহান্নামের আগুন? এই যে কিছুদিন আগে দেখলেন যে আগুনের মধ্যে পুড়ে মানুষ মারা গেছে, দেখছেন? আমেরিকার মধ্যে দেখছেন পুরা এলাকা আগুন দিয়ে পুড়ে দিছে, এমন কোন মানুষের ক্ষমতা নাই যে আগুনটা নিভাইবে। এই আগুনের মধ্যে যদি আমাকে আর আপনাকে ফালায়া দেওয়া হয়, আমাকে আপনাকে যদি ফালায়া দেয়, চলতে পারবো? এটা তো সামান্য একটু আগুন, দুনিয়ার আগুন। আর জাহান্নামের আগুন কেমন হবে? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুন এমন হবে, একবার যদি ওই ব্যক্তিকে ফালানো হয়, সাথে সাথে ওই ব্যক্তি জ্বলে পুড়ে ছাই। দুনিয়ার আগুনের মধ্যে কাউকে যখন ফালানোর পরে দেখছেন সে আগুনের মধ্যে জ্বলে ছাই হয়ে যায় অনেক সময় পরে, কিন্তু জাহান্নামের আগুনের মধ্যে আমাকে আপনাকে যখন ফালানো হবে, এই জাহান্নামের আগুনের মধ্যে ফালানোর পরে সাথে সাথে আমি জ্বলে পুড়ে ছাই। তাহলে ওই আগুনটা কেমন আগুন? দুনিয়ার সামান্য আগুন আমি সহ্য করতে পারি না, যে আগুন আমার শরীরের মধ্যে লাগবে, তখন দেখা যায় শরীরের আগুন যখন আমার শরীরের মধ্যে লাগে, একটু যখন ধোঁয়া উঠে যায়, তখন এই ধোঁয়াটা যখন গইলা পড়ে, তখন এমন ব্যথা করে, এই ব্যথাটা আমি আর আপনি সহ্য করতে পারি না। আর জাহান্নামের আগুন আমি আর আপনি কিভাবে সহ্য করব? এই কারণে এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আজকে ইবাদত করা দরকার আছে না নাই? আজকে ইবাদত করবেন তো ইনশাআল্লাহ? কে কে করবেন? আমার কিছু যুবক ভাই আছে, গত বছর এক জায়গায় সবে বরাতের সময় আমি আলোচনা করতেছি, আমি যুবক ভাইদেরকে বললাম, ভাই আসেন সবাই মিলে আজকে আলোচনা করি। যুবক ভাইরা হাত তুলছে, হুজুর ঠিক আছে আপনার সাথে আজকে পুরো রাত। একটু পরে দেখা গেছে হুজুর যখন দোয়া করছে, দোয়া করার পরে আর কোন যুবক আর কোন যুবক খুঁজে পাই না। কিছু মানুষ আছে যে তারা মনে করে আমার তো জীবনের শেষ বয়স চলে আসছে, আমি সারা জীবন গুনার মধ্যে কাটিয়ে দিছি, এই যে সামান্য একটা বরকতের রাত, এই রাতের ফজিলত বুঝা, এই রাতের ফজিলত চাই না। ওই বৃদ্ধ মানুষগুলো তখন আল্লাহর কাছে দাঁড়ায় যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একবার ডাক দেয়, আল্লাহ শুনে না। দুইবার ডাক দেয়, আল্লাহ শুনে না। তিনবার ডাক দেয়, যখন তিনবার আল্লাহর কাছে ডাক দেয় আল্লাহ, এইরকম ভাবে যখন আল্লাহ বইলা ডাক দেয় একজন বৃদ্ধ, একবার ডাকে আল্লাহ রাব্বুল আলামিন শুনে না, দুইবারে ডাকে আল্লাহ শুনে না, তিনবারে ডাকে আল্লাহ তখন বলে বান্দা কিসের কারণে ডাকছো? কিন্তু একজন যুবক যখন সে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাকছে আল্লাহ, এইরকম ভাবে আল্লাহ বইলা যখন ডাক দেয়, তখন আল্লাহ সাথে সাথে আসমান থেকে ডাইকা বলে, ওরে যুবক কি কারণে ডাকতেছো, কি কারণে ডাকতেছো? আল্লাহ তখন আমাকে আপনাকে বলতে থাকে, বান্দা কি কারণে ডাকতেছো একটু বলো না। তখন আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ আমি এমন গুনাহ কইরা ফেলছি গো আল্লাহ, আমি এমন গুনাহ করছি, আমার মা দেখে নাই, আমার বাবা দেখে নাই, আমার আত্মীয় স্বজন কেউ দেখে নাই, আমার বংশের কেউ দেখে নাই, আমার এই যে আমার সাথে যারা বন্ধু বান্ধব চলে তারা কেউ দেখে নাই, কিন্তু আল্লাহ তুমি তো দেখছো। এইরকম ভাবে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ তুমি যদি মাফ না করো, তুমি যদি মাফ না করো, কোথায় যাইবো, কার কাছে যাইবো? এইরকম ভাবে যখন সে চোখের পানি ফেলায়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলতে থাকে, ফেরেশতারা হে সাক্ষী থাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দিলাম। ও যুবক ভাই, এইরকম ভাবে আল্লাহ ডাকতে থাকে। ও যুবতী আমার বোনেরা, এইরকম ভাবে আল্লাহ ডাকতে থাকে। ও আমার মা বোনেরা, আল্লাহ
আল্লাহ এইরকম ভাবে প্রতি রাতে আল্লাহ ডাকতে থাকে, বিশেষ করে আজকের রাতে আমাকে আপনাকে আল্লাহ এইরকম ভাবে ডাকতেছে, আমরা কেউ আসনি যে গুনাহ তুমি সারা জিন্দেগিটা গুনাহের মধ্যে কাটায়া দিছো, তুমি গুনাহ করতেছো, কোনো কিছু মনে করো নাই, আজকে আমার কাছে মাফ চাও না, এইরকম ভাবে আল্লাহ ডাকতে থাকে। আবার আল্লাহ এইরকম ভাবে ডাকতে থাকে, এমন কেউ আসনি যে রিজিকের কারণে তুমি মানুষের কাছে, তুমি রিজিকের কারণে মানুষের কাছে হাত পাতো, এমন মানুষ যদি থাকো আমি আল্লাহর কাছে আজকে চাও না, আমি আল্লাহ তোমাকে আজকে দেব। এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার আর আপনার বিষয়ে আল্লাহ ডাকতে থাকে। আল্লাহ কোনো দরকার ছিল না, আল্লাহ আমাকে ডাকার কোনো দরকার ছিল না, আমি তো আমাকে আমার ডাকার দরকার ছিল, তারপরে আল্লাহ আমার জন্য আল্লাহ ডাকে। কেমন রহমান আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ কত সুন্দর করে বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ নিজের পরিচয় দিতেছেন, আমি যে রহমান। এ বান্দা আমি রহমান, তুমি আমার কাছে চাও, কিন্তু বান্দা আমি তোমাকে ওই এক বিশেষ শর্তে আমি আসমানের মধ্যে আইসা তোমার জন্য আমি ডাকি রাখি। কেউ আছে কিনা এইরকম ভাবে গুনাহগার যে গুনাহ কইরা তুমি তোমার জিন্দেগি বরবাদ করে দিছো, এমন কেউ আছে কি যে চুরি কইরা তুমি তোমার জিন্দেগি বরবাদ করে দিছো, এমন কেউ আছে কি যে জিনা কইরা তুমি তোমার জিন্দেগি বরবাদ করে দিছো। এইরকম ভাবে আল্লাহ আজকে এই বিশেষ শর্তে আমাকে আপনাকে ডাকতে থাকে, কিন্তু কিছু নাফরমানের বাচ্চা আছে আল্লাহ তাকে আমার জন্য আর আমি গিয়া ঘুমাই। বাইরে আমার আল্লাহকে ডাকার দরকার ছিল, কিন্তু আল্লাহ আমাকে আয়েশা ডাকে, তাহলে বুঝতে হবে আল্লাহ আমার প্রতি কেমন দয়াবান, কেমন রহমান। কারণ আল্লাহ নিজের পরিচয় সূরাতুর রহমানের মধ্যে দিতেছেন যে আমি তোমার জন্য সব করতে রাজি আছি, কিন্তু বান্দা তুমি আমার কাছে একবার চাও। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত আয়াতের মধ্যে বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ এইরকম ভাবে ডাকতেছেন, কুল ইয়া ইবাদ, হে আমার প্রিয় বান্দারা, তোমরা যারা গুনাহ কইরা জিন্দেগিটাকে বরবাদ করে দিছো, তোমরা যারা গুনাহ কইরা তোমরা মনে করতেছো গুনাহ করতেছো আর মনে করতেছো আমি আল্লাহ মাফ করব না। না রে বান্দারা, তুমি যখন গুনাহ কইরা একবার আমি আল্লাহর কাছে মাফ চাইবা, আমি আল্লাহ তোমাকে মাফ না কইরা পারি না। আল্লাহ আমাকে মাফ না কইরা পারে না, কিন্তু আমি আর আপনি হতভাগা আল্লাহর কাছে একবার মুখ খুইলা চাইতে পারি না। আমি আর আপনি আল্লাহর কাছে মুখ খুইলা চাইতে পারি না। আল্লাহ আমার জন্য দিতে রাজি, কিন্তু আমি দিতে রাজি না। আমার কত হতভাগা ভাই নামাজের সময় হইলে যখন বলে যে ভাই কি নামাজটা পড়েন না, তখন বলে যে হুজুর সমস্যা আছে, এইরকম ভাবে আমার ভাইরা বলতে থাকে। কিন্তু বাইরে তুমি যখন নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবা, আল্লাহ তোমার জন্য দিতে রাজি, কিন্তু তুমি কত রকমের বাহানা দেখাও। মুসা পয়গম্বরের এক ব্যক্তি ছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক আল্লাহর বান্দা ছিল। সে এমন গুনাহ করছে, গুনাহ করতে করতে জিন্দেগিটাকে বরবাদ করে ফেলাইছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একদিন বলতেছে, আল্লাহ আমার উম্মতের মধ্যে সবচেয়ে গুনাহগার ব্যক্তিটাকে আমাকে দেখাইবানি। আল্লাহ বলেন, না না বান্দা, এ মুসা পয়গম্বর, আমার বান্দা গুনাহ করার পরেও আমি আমার বান্দার গুনাহটা প্রকাশ করে দিতে চাই না। না না না, আমি আমার বান্দার গুনাহ তোমার সামনে প্রকাশ করতে পারবো না। আমার বান্দা লজ্জিত হয়ে যাবে, আমার বান্দা লজ্জিত হয়ে গেলে আমি আল্লাহ রহমান এত তো থাকবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা পয়গম্বর ডাইতে বলে, ও আল্লাহ, খালি এক নজর আমি ওই ব্যক্তিকে দেখব। ওই ব্যক্তিটাকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ফরিয়াদ করলেন, ফরিয়াদ করার পরে মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ঠিক আছে, যখন সূর্য উদয় হবে, সূর্য উদয় হওয়ার পরে তুমি একটা রাস্তা আছে, ওই
ওই রাস্তার সামনে গিয়ে দাঁড়াইবা। রাস্তার সামনে দাঁড়ানোর পরে সর্বপ্রথম যেই ব্যক্তিরা তোমার সামনে দিয়ে যাবে ওই ব্যক্তিটাকেই মনে করবা তোমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার। মুসা পয়গম্বর রাতে ঘুমায়া যখন সকাল হইল, সকাল হওয়ার পরে সূর্য উদয় হবে ওই মুহূর্তে রাস্তার সামনে গিয়ে দাঁড়ায় গেছে। রাস্তার সামনে দাঁড়ানোর পরে মুসা পয়গম্বর তাকায় দেখে এক ব্যক্তি সুন্দর কইরা হাইটা যাইতেছে। মুসা পয়গম্বর তাকে কিছুই বলে নাই। মুসা পয়গম্বর দেখা এবার আবার আল্লাহর কাছে গিয়ে ফরিয়াদ করে, আল্লাহ তুমি তো আমাকে দেখাইলা, আল্লাহ তুমি আমাকে আমার উম্মতের মধ্যে সবচেয়ে গুনাহগার ব্যক্তিটাকে দেখাইলা। আল্লাহ এখন তোমার কাছে আমার আরেকটা ফরিয়াদ, আল্লাহ এবার আমার উম্মতের মধ্যে সবচেয়ে নেককার আমলটাকে তুমি দেখাইবানি, আমলদার ব্যক্তিটাকে দেখাইবানি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে মুসা যাও যাও, তুমি যেহেতু একটা ফরিয়াদ করছো আমি ফরিয়াদটা রাখলাম, এই ফরিয়াদটাও আমি তোমার জন্য রাখলাম। মুসা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, হে মুসা পয়গম্বর সকালবেলা তুমি যেই রাস্তার মধ্যে দাঁড়ায় ছিলা ওই রাস্তার মধ্যে আবার গিয়া চোখ সন্ধ্যার সময় দাঁড়ায় থাকবা। সর্বপ্রথম তোমার সামনে দিয়া যেই ব্যক্তিটা যাইবে ওই ব্যক্তিটাকেই মনে করবা সবচেয়ে নেককার ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। আমার এরকম ভাবে মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনা আবার যখন সন্ধ্যা হলো, সন্ধ্যার আগ মুহূর্তে মুসা পয়গম্বর ওই রাস্তার মধ্যে দাঁড়ায় থাকলেন। দাঁড়ায় থাকার পরে দেখে সকালবেলা যেই ব্যক্তি তার সামনে দিয়ে গেছে, বিকাল বেলা সর্বপ্রথম ওই ব্যক্তিটাই তার সামনে দিয়ে গেছে। কইতেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বারো না না আরো জোরে সুবহানাল্লাহ। সকালবেলা যখন যেই ব্যক্তিটা মুসা পয়গম্বরের সামনে দিয়ে গেল, এমন গুনাহগার, মুসার উম্মতের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার, সকালবেলা ওই ব্যক্তিটা গেল, বিকাল বেলা আবার ওই ব্যক্তিটা হয়ে গেল। কিভাবে এত নেককার? মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেছে। মুসা পয়গম্বর আশ্চর্য হইয়া সিজদার মধ্যে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাইকা বলে, আল্লাহ সকালবেলা আমাকে দেখাইলা, এই ব্যক্তিটা আবার বিকাল বেলাও দেখাইলা, এই ব্যক্তিটা এখানে আশ্চর্য কি? ওগো মালিক আমাকে একটু বলো না, সকালবেলা যে এই ব্যক্তিটা এত বড় গুনাহগার, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার, কিন্তু বিকাল বেলা আবার দেখলাম তিনটা চাইটা সন্ধ্যা হওয়ার আগে সে আবার এত নেককার ব্যক্তি কিভাবে হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডেকে বলে, আরে মুসা তুমি সকালবেলা যে এই ব্যক্তিকে দেখলা এত বড় গুনাহগার, গুনাহ করতে করতে সে তোমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার হয়ে গেল, বিকাল বেলা আবার ওই ব্যক্তিটা এত বড় নেককার হয়েছে কিভাবে জানোনি? তখন মুসা পয়গম্বর বলে, না না না, আল্লাহ কি আশ্চর্যের বিষয়, আল্লাহ কি এমন লীলা দেখাইলা, এমন কি আশ্চর্য দেখাইলা, এই আশ্চর্য বিষয়টা আমাকে একটু জানাও না। মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা ওই ব্যক্তি যখন সকালবেলা সে ওই রাস্তা দিয়ে গেছে, রাস্তা দিয়ে যাওয়ার পরে সে ওই এক জঙ্গলের মধ্যে যাইয়া, জঙ্গলের মধ্যে যাওয়ার পরে সে আমার তার গুনাহগুলো সে তার অন্তরের মধ্যে যখন তার গুনাহগুলোর কথা মনে হয়ে গেল, আর সে চিন্তা করতে লাগলো যে এই গুনাহ করার কারণে তার জন্য তো জাহান্নাম অবধারিত হয়ে গেছে। সে এমন গুনাহগার হওয়ার পরে সে তার মনে মনে চিন্তা করে, আমার চাইতে মনে হয় আর এই গুনাহগার মধ্যে মনে হয় কেউ নাই, এই পয়গম্বরের উম্মতের মধ্যে আমার চাইতে গুনাহগার আর কেউ নাই। এভাবে যখন সে আমার কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ তুমি যদি আমার গুনাহ না মাফ করো, আল্লাহ কে মাফ করবে? আল্লাহ আমি তো এমন কোন মানুষের কাছে মাফ চাইতে পারবো না, আমি তো মানুষের কাছে মাফ চাইতে পারবো না, কারো কাছে গিয়ে বলতেও পারবো না, আল্লাহ আমি এমন গুনাহ করে ফেলেছি, এই গুনাহ করার কারণে আল্লাহ আমি আমার মা বাবাকে গিয়ে বলতে পারবো না। ওগো আল্লাহ আমি গুনাহ করার কারণে আমার বাবাকে গিয়ে বলতে পারবো না, আমার আত্মীয় স্বজনকে গিয়ে বলতে পারবো না। আল্লাহ তোমার কাছেই ফরিয়াদ করলাম, মালিক তুমি যদি মাফ না করো আমি কোথায় যাইবো, কার কাছে যাইবো? আল্লাহর কাছে যখন এভাবে ফরিয়াদ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলতেছে, তখন আসমান থেকে গায়বী আওয়াজ দিয়া জানায়া দিছে, বান্দা তুমি এমন তওবা করেছো আমি আল্লাহ তোমার তওবা মাফ না কইরা পারলাম না।
তখন মুসা আলাইহিস সালামকে জানায় দিয়েছেন, এ মুসা পয়গম্বর, ওই ব্যক্তি জঙ্গলের মধ্যে গিয়া একা একা গভীর জঙ্গলের মধ্যে গিয়া আমার কাছে মাফ চাইছে। আমি আল্লাহ রব্বুল আলামিন দয়া আর মেহেরবান হওয়ার কারণে আমি আল্লাহ মাফ করে দিছি। সন্ধ্যাবেলা তোমার সামনে দিয়া ওই ব্যক্তিকে আবার নেককার বানায়া পাঠায়া দিছি। আমার এখন আমরা যারা গুনাহগার আছি আমাদেরকে আল্লাহ মাফ করবো নি? এই ঘটনা দ্বারা বোঝা যায় না আল্লাহ যে মাফ করবো। এখন এই যে আজকের যে রাতটা আছে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো নি? চাইবো তো ইনশাআল্লাহ। যুবক ভাই চাইবো তো ইনশাআল্লাহ? ভাই আমিও তোমার মতো যুবক, আমি চাইলে যে কিছুই করতে পারতাম। আমি যদি গানের মধ্যে গিয়ে যদি গানের সুরে টান দেই আমার সুর শুনবে না? শুনবে। তারপরেও কেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে এখানে লাগায় রাখছেন? বরং আপনাদের দোয়ায়, আমার মা বাবা মুরব্বীদের দোয়ায়। কারণ আপনাদের সামনে কিছু আলোচনা করতে পারবো, আল্লাহ আমাকে এই তৌফিক দিয়েছেন। আল্লাহ যদি তৌফিক না দিতেন আলোচনা করতে পারতাম? নবীজির এক সাহাবী সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা যে মাফ যেন আল্লাহ যেন করে, এই মাফ যেন করে এগুলো আমাদের জানার দরকার আছে নি? সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা নবীর একজন সাহাবী। সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা সে হিজরত কইরা মক্কা থেকে মদিনায় গেছেন। আর মদিনার একজন ছিল সে সাইদ ইবনে আব্দুর রহমান। তারা দুই ভাই তাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইলাবাতুল আনসারীকে আর সাইদ ইবনে আব্দুর রহমানকে তারা দুইজনকে দুই ভাই বানায়া দিয়েছে। দুই ভাই বানায়া দেওয়ার পরে এবার সাইদ ইবনে আব্দুর রহমান সে নবীজির সাথে যুদ্ধের ময়দানে চলে গেছে। নবীজির সাথে যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পরে তার ভাই তাকে বইলা গেছে, হে আমার ভাই সাইদ ইবনে আব্দুর রহমান তাকে বইলা গেছে যে হে সাইলাবাতুল আনসারী, তুমি বাড়ির মধ্যে থাকবা, বাড়ির সম্পদ দেখাশোনা করবা, সব কিছু দেখবা। এইরকম ভাবে তাকে যখন জানা গেছে সাইলাবাতুল আনসারীর মধ্যে একটা শয়তানি দুষ্টমি একটা কাজ করে চলে আসছে। সাইলাবাতুল আনসারী তখন দেখতেছে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বড় সুন্দরী, এইরকম ভাবে তার মধ্যে লোভ চলে আসছে, তার মধ্যে তার সাথে জিনা করার লোভ চলে আসছে। সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীকে দেখা এবার সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীকে দেখা সাইলাবাতুল আনসারী মনে মনে করতেছে, মনে মনে বলতেছে, আমি যদি তার সাথে জিনা করতে পারি, তার সাথে জিনা করার পরে আমার খায়েশটা মিটে যাবে। এবার সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর কাছে যখন সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে যখন তার হাতের মধ্যে গিয়ে ধরলেন, হাতের মধ্যে ধরার পরে তখন সাইলাবাতুল আনসারীকে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীটাই বলে, হে সাইলাবাতুল আনসারী, আমি তো তোমার ভাইয়ের রেখে যাওয়া আমানত, তুমি তোমার ভাইয়ের রেখে যাওয়া আমানতের খেয়ানত কিভাবে করবা? শুধু তা নয়, তুমি এই খেয়ানতটা যখন করবা, এই খেয়ানত করার পরে আল্লাহর কাছে কি জবাব দেবা? সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, এই কথা বলার পরে এবার সাইলাবাতুল আনসারী তার মনে মনে আল্লাহর ভয় চলে আসছে। আল্লাহর ভয় চলে আসার পরে সে তার ভাইয়ের স্ত্রীর হাত ছুটায়া, তার ভাইয়ের স্ত্রীর হাত থেকে ছুটায়া সে দৌড়তে জঙ্গলের মধ্যে চলে গেছে। জঙ্গলের মধ্যে চলে যাওয়ার পরে এবার সে কান্নাকাটি করে এভাবে বাড়ি সাইদ ইবনে আব্দুর রহমান যখন বাড়ির মধ্যে আসলেন, বাড়ির মধ্যে আসার পরে আয়েশা দেখে সাইদ ইবনে আব্দুর রহমান আয়েশা দেখে সাইলাবাতুল আনসারী বাড়ির মধ্যে নাই। তার স্ত্রীকে ডাইকে বলে, হে আমার প্রাণের স্ত্রী, আমার ভাই সাইলাবা কোথায়? তো তার স্ত্রী বলতেছে, আমি তো জানি না সে কোথায় চলে গেছে। এভাবে সে বলতেছে, তখন সে খুঁজতে একদিন গভীর জঙ্গলের মধ্যে গিয়ে দেখে যে তার ভাই এভাবে কান্নাকাটি করতেছে, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো গফফার, আল্লাহ তুমি যদি মাফ না করো আমি কই যাইবো, কার কাছে যাইবো? আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। এভাবে যখন সে ডাইকা বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন এইরকম ভাবে আল্লাহর কাছে ডাইকা বলতেছে, সাইদ ইবনে আব্দুর রহমান ডাইকা বলে, ভাইরে এমন কি পাপ কাজ করছো আমাকে একটু বললা? তখন বলতেছে, ভাইরে আমি এমন পাপ কাজ করছি যে পাপ কাজ করা আমার জন্য উচিত ছিল না। তুমি আমার কাছে আমানত রেখে গেছিলা, এই আমানত রেখে যাওয়ার পরে আমি আমানতের খেয়ানত করতে চাইছিলাম। তখন সে বলছে,
বলতেছে তাহলে চলো আমরা আবার বাড়ির মধ্যে যাই। বাড়ির মধ্যে গিয়া আল্লাহর রাসূলকে বিষয়টা আমরা জানাই। তখন সাইয়্যিদ ইবনে আব্দুর রহমানকে সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো যখন বললেন তখন বলতেছে না না না, আমি নবীর সামনে আমার এই চেহারা দেখাইতে পারবো না, আমি সাহাবায়ে কেরামদের সামনে আমার এই চেহারা দেখাইতে পারবো না। এই রকম ভাবে যখন সে এই কথাগুলো বলতে আরম্ভ করলেন তখন বলতেছে না না আমি যাব না। তখন সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান বলতেছে ভাইরে আমার সাথে চল না, আমি নবীর কাছে তোর জন্য আমি সুপারিশ করব যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোর জন্য মাফ চায়। কারণ নবী যদি দোয়া করে, নবী দোয়া করার পরে নবী এক দিক দিয়ে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন আরেক দিক দিয়ে তোকে মাফ করে দিবে। তখন সে বলতেছে না না, আমাকে যদি তুমি নিয়ে যাইতে চাও আমার গায়ের সাথে দুই হাত বাইরা আমাকে তুমি এমন ভাবে টাইনা টাইনা নিয়ে যাও যেমন ভাবে একজন মানুষকে যখন সে পাপ কাজ করলে তাকে যখন বাড়ি দেওয়া হয়, তাকে যখন আঘাত করা হয়, তাকে যখন পিটানো হয়, পিটানোর যখন জখম হয়ে যায়, সে যখন হাঁটতে পারে না, এইরকম ভাবে আমার হাতটা দুই গাড়ির মধ্যে বাইরা আমাকে টাইনা টাইনা নিয়ে যাও। এইরকম ভাবে সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান সে তার পায়ের হাতটা বাইরা এবার সে চলতে 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 মদিনার মধ্যে চলে গেল। মদিনার মধ্যে যাওয়ার পরে এবার সে বলতেছে বাইরে নবীর কাছে যাওয়ার আগে চলো না একবার গিয়া দেখি আবু বকরের কাছে এই বিষয়টা জানাই। আবু বকর যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিষয়টা না জানায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আবু বকর সমাধান পায় তাহলে নবীর কাছে না জানানোর কোনো দরকার নাই। এইরকম ভাবে আবু বকরের কাছে গেল। আবু বকর বলে তুমি এমন পাপ করছো যে পাপ কাছের কোনো ক্ষমা নাই, যাও যাও আমার বাড়ি থেকে চলে যাও। এইরকম ভাবে সে বাড়ি থেকে বের হয়ে গেল। এবার তার ভাইকে গিয়ে আবার বলতেছে ভাই চলো না এবার আমরা উমরের কাছে যাই। আবু বকর বের করে দিতে পারে উমরের কাছে যদি যাই উমর আমার জন্য হতে পারে, উমর আমার জন্য একটু সুপারিশ করতে পারে, আল্লাহর কাছে সুপারিশ করতে পারে। উমরের কাছে যদি আমরা সমাধান পেয়ে ফেলি তাহলে নবীর কাছে আর কোনো যাওয়ার দরকার নাই। উমর যখন এই বিষয়টা শুনলো, উমর বিষয়টা শোনার পরে এবার বলতেছে তুমি এমন পাপ কাজ করছো, যাও যাও আমার বাড়ি থেকে চলে যাও, তোমার জন্য আমি কোনো সুপারিশ করতে পারবো না। সে বাধ্য হয়ে বাড়ি থেকে চলে গেল। এবার তার ভাইকে গিয়ে বলতেছে ভাইরে আবু বকর বিদায় করে দিতে পারে, ওমর বিদায় করে দিতে পারে, এবার চলো না একটু আলীর দরবারে যাই। আলীর দরবারে গিয়ে বলি যে আলী হয়তো এমন তো হতে পারে যে আলী নবীজির খাস একজন লোক, কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির শুধু সাহাবী ছিলেন না, চাচাতো ভাই ছিলেন। শুধু তা নয়, নবীজির স্ত্রী নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিলেন না। তখন বলতেছে চলো না আমরা আমাদের আলীর কাছে যাই, আলীর কাছে গিয়ে আমার বিষয়টাকে একটু মীমাংসা কইরা নিয়ে আসি। আলীর কাছে যখন গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা ঘটনা শোনার পরে বলতেছে যাও যাও আমার বাড়ি থেকে চলে যাও, এই বিষয়ে আমি তোমার জন্য কোনো সুপারিশ করতে পারবো না। এইরকম ভাবে আলীর বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে এবার উসমানের বাড়ির মধ্যে গেলেন। উসমানের বাড়ির মধ্যে যাওয়ার পরে এবার বলতেছে হে উসমান আমি তো এমন পাপ কাজ করেছি, এই পাপ কাজের জন্য আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা। সে বলতেছে আমি জানি না, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। তখন এইরকম ভাবে সে বাড়ি থেকে বের হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে বের হয়ে গেল, উমরের বাড়ি থেকে বের হয়ে গেল, আবু বকরের বাড়ি থেকে বের হয়ে গেল। এবার বলতেছে চলো না চার সাহাবী আমাকে বিদায় করে দিতে পারে, একটু চলো না আমরা এখন নবীর কাছে যাই। কারণ নবীজি হলো সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সালালিন, ইমামুল মুরসালিন, যে নবীকে আল্লাহ রহমত স্বরূপ দুনিয়াতে পাঠাইছেন। চলো না নবীর কাছে গিয়ে সেটা আমার বিষয়টা বলি। নবীর কাছে যখন গেল, নবীকে যখন জানাইলো ও নবী আমি বুঝতে পারি নাই আমি পাপ কাজ করে ফেলছি, ও নবীজি আল্লাহ আমাকে maaf করবে কি করবে না আমাকে একটু বলেন না। আল্লাহর কাছে একটু আমার বিষয়ে আপনি সুপারিশ করেন না। নবীও বলে না 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 তুমি এমন কাজ করছো, তোমার ভাইয়ের আমানতের খেয়ানত তুমি কিভাবে করলা। এবার সে বাড়ি থেকে বের হয়ে গিয়া তার ভাই সাইয়্যিদ ইবনে আব্দুর রহমানকে ডেকে বলে ভাই চার সাহাবীর কাছে গেলাম, সাহাবীর কাছে যাওয়ার পরে সাহাবীরাও আমাকে বের করে দিল। আমি বড় আশ্চর্য, আমি বড় সৌভাগ্যবান হয়ে গেছিলাম নবীজির কাছে, কারণ নবীজি সব বিষয়ে সমাধান দেয়। নবীজির কাছে যাওয়ার পরেও নবী আমার বিষয়ে কোনো সুপারিশ করবে না, নবী আমাকে বের করে দিছে। তার মানে মনে হয় আমার চাইতে আর গুনাহগার এই এলাকার মধ্যে কেউ নাই।
নবী যেহেতু আমাকে বের করে দিছে, আমাকে তুমি ছাইরা দাও। তার ভাই বাধ্য হয়ে থেকে ছাইরা দিছে। এবার সে গভীর জঙ্গলের মধ্যে গিয়া আবার সে আল্লাহর কাছে গিয়া বলে, আল্লাহ তোমার নাম গফফার, আল্লাহ আমি গুনাহগার তোমার নাম গফফার, আল্লাহ আমি গুনাহগার তোমার নাম গফফার। এইরকম ভাবে সে এইরকম ভাবে আল্লাহর কাছে মাফ চাইতেছে আর বলতেছে, আল্লাহ দেও না গো আল্লাহ, একবার আমাকে মাফ করে দাও না। আল্লাহর কাছে এভাবে যখন মাফ চায় সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা যখন মাফ চায়, আল্লাহ তার মাফকে এমন ভাবে কবুল করছে। আল্লাহর নবীকে জানায়া দিয়েছে, ওগো নবীজি, এই দুনিয়ার মানুষের রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? ফেরেশতা এসে নবীকে বলতেছে, হে আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়ার রিজিকের মালিক আল্লাহ, এই দুনিয়াতে maaf করবেন কে? এই বিষয় আল্লাহ বলছেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে maaf করে দিবেন। ওগো নবীজি, আপনি কিভাবে পারলেন আপনার সাহাবী সাইলাবাতুল আনসারীকে দুনিয়া থেকে সাইলাবাতুল আনসারী থেকে আপনার বাড়ি থেকে বের করে দিতেন? ওগো নবীজি, সাইলাবাতুল আনসারীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে maaf করছে, এই মাফটা যদি গোটা দুনিয়ার মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয়, তারপরেও কিছু মাফ অবশিষ্ট থাইকা যাবে। তখন দাইকা বলে, তখন ফেরেশতাদেরকে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাহাবাদেরকে দাইকা বলে, ওগো সাহাবায়ে কেরাম, আমার একটু সাইলাবাকে একটু দেইকা আসো না, সে কোথায় গেছে তার একটু খোঁজ নেও না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো নবীজি, সে তো আমার দরবারে আসছিল, আমি তাকে দূর দূর করে দাঁড়ায় দিয়েছি। ওগো নবীজি, আমার কাছে যে সমাধানের জন্য আসছিল, আমি তাকে দূর দূর করে দাঁড়ায় দিয়েছি। ওগো নবীজি, আমাকে একটু পাঠান না, আমিও তার সাথে যাই। এবার সালমান ফারসি বলতেছে, ওগো নবীজি, আমি হলাম একজন বৃদ্ধ সাহাবী, আমার কথা সে মানবে, আমাকে একটু সাথে দেন না। নবীজি দুইজন সাহাবীকে পাঠায়া তখন সে বলতেছে, তাকে নিয়ে একটু খুঁজা নিয়ে আসো। সে এবার যখন দুইজন সাহাবীকে বলতেছে, দুইজন সাহাবী হাঁটতেছে মদিনার মানুষ মদিনার মধ্যে গিয়ে ঘুরতেছে, কোথায় আছে সাইলাবাতুল আনসারী, কোথায় আছে তাকে খোঁজার জন্য। সাইলাবাতুল আনসারীকে খুঁজে তখন গিয়া দেখতেছে এক জঙ্গলের মধ্যে সাইলাবাতুল আনসারী এমন ভাবে আল্লাহর কাছে মাফ চাইতেছে, ওগো আল্লাহ, আমি গুনাহগার, তুমি গফফার, আল্লাহ তুমি যদি মাফ না করো কোথায় যাব? ওগো আল্লাহ, সবাই আমাকে বের করে দিয়েছে, সবাই আমাকে তার বাড়ি থেকে বের করে দিয়েছে, আল্লাহ আমি তোমার দরবার ছাড়া কোথায় যাওয়ার জায়গা নাই। এইরকম ভাবে যখন সে আল্লাহর কাছে মাফ চাইতেছে, তখন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলে, ওরে সাইলাবা, মাথা উঠা, আল্লাহ রাব্বুল আলামিন তোকে maaf করে দিয়েছে। তখন বলতেছে, না না না, তুমি আমাকে তোমার বাড়ি থেকে বের করে দিয়েছো, তুমি কিসের কারণে আমার এখানে আসলা? তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলে, এ সাইলাবাতুল আনসারী, আল্লাহ রাব্বুল আলামিন তোকে maaf কইরা আল্লাহর নবীকে জানায়া দিয়েছে, তোকে যেন আল্লাহ রাব্বুল আলামিন যেই maaf করছে, এই মাফটা যদি গোটা দুনিয়ার মধ্যে বন্টন করা হয়, তারপরেও কিছু অবশিষ্ট থেকে যাবে। এবার সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত মিলা দোয়া করে, আল্লাহ তুমি যে গফফার, তুমি যে রহমান, আমি জানতাম দুনিয়ার মানুষগুলো আমাকে দূর দূর কইরা তাড়ায়া দিলেও তুমি আল্লাহ আমাকে কখনো তাড়ায়া দিবা না, আমি এটা জানতাম। তখন তারা যখন চলে আসার সময় মদিনার বর্ডারের মধ্যে যখন আসলো, মদিনার বর্ডারের মধ্যে আসার পরে এবার মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা ফজরের আযান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন মুয়াজ্জিন আযান দেয়, মুয়াজ্জিন আযান দেওয়ার পরে যখন নবীজি নামাজের মধ্যে দাঁড়াইলেন, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে এবার যখন নবীজি যখন তেলাওয়াত শুরু করলেন, নবীজি তেলাওয়াত শুরু করার পরে নবীজি যখন তেলাওয়াত শুরু করলেন, শুরু করার পরে নবীজি তেলাওয়াত শুরু করছেন, আর তেলাওয়াত শুরু করার পরে এমন একটা আওয়াজ হইল, গভীর এমন একটা বিকট আওয়াজ হওয়ার সাথে সাথে তখন নবীজি নামাজের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। এমন বিকট আওয়াজটা কে দিল? তখন নবীজি তাড়াতাড়ি নামাজ শেষ কইরা পিছন দিক দিয়ে যায়, দেখে সাইলাবাতুল আনসারী জমিনের মধ্যে গড়াগড়ি করতেছে। সাইলাবাতুল আনসারী জমিনের মধ্যে গড়াগড়ি করতেছে। এরকম ভাবে যখন গড়াগড়ি করতেছে, নবীজি বলতেছে, তার মুখের মধ্যে একটু পানি দাও, দেখো সাইলাবা এখনো দুনিয়ার মধ্যে বেঁচে আছে কিনা। যখন মুখের মধ্যে
পানি দিল, পানি তো আর যায় না। সাইলাবাতুল আনসারী দুনিয়ার মধ্যে চলে গেছে, দুনিয়া থেকে চলে গেছে। নবীজি এবার বলল যে সাইলাবার মতো এমন আল্লাহর একজন প্রিয় বান্দা দুনিয়া থেকে চলে গেল। শুধু তা নয়, হে সাহাবায়ে কেরাম, সাইলাবার জন্য তোমরা সাইলাবার জন্য কাফনের ব্যবস্থা করো, তাকে গোসল করাও। আমি নবীজি স্বয়ং তার জানাজা পড়াইব। শুধু তা নয়, আমি তাকে কবরের মধ্যে রেখে আসব। সাইলাবাতুল আনসারী কেমন সাহাবী ছিলেন, আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ মাফ না কইরা পারছে। এখন আমরা যদি মাফ চাই, আল্লাহ আমাদেরকে মাফ করবে না? এমন হাজারো ঘটনা আছে, হাজারো ঘটনা আছে। যদি বলতে থাকি আল্লাহ যে মাফ করে তার হাজারো নমুনা আছে, যে আল্লাহ যে মাফ করার ওসিলা খুঁজে। কিন্তু আমি আর আপনি ওসিলা আল্লাহ খুঁজে, আমি আল্লাহর ওসিলা খুঁজি না। এটাই হলো আমার মধ্যে আর আপনার মধ্যে ব্যর্থতা। এই কারণে আমার আর আপনার মধ্যে এই রাতটা যদি আমি আল্লাহর জন্য কাটিয়ে দিতে পারি, আল্লাহর জন্য এই রাতটা উৎসর্গ করে দিতে পারি, তাহলে দেখা যাবে আমাকেও আপনাকেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারেন ইনশাআল্লাহ। তো আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, হে আমার প্রিয় বান্দা, তুমি তোমার গুনাহ এমন ভাবে করছো, করার পরেও তুমি এখন আমার রহমত থেকে নৈরাশ হয় না। কারণ আমার রহমত থেকে যদি নৈরাশ হয়ে যাও, আমার রহমত থেকে নৈরাশ যদি হয়ে যাও, তাহলে কোনোদিন তুমি ক্ষমা পাইবা না। তুমি মনে করবা যে তুমি ক্ষমা পাইছো না, তুমি মনে করছো যে তুমি দুনিয়া থেকে চইলা গেলে তোমার জন্য সব শেষ। না রে ভাই, যারা দুনিয়া থেকে চইলা যায় তাদেরকে যদি একবার চইলা জিজ্ঞাসা করা হইতো তোমার সাথে কি কেমন আচরণ করা হয়েছে, তাহলে আমার আর আপনার শিক্ষা হয়ে যাইতো। এই কারণে এই যে কথাগুলো বললাম, এইখানে যেগুলো শিক্ষণীয় বিষয় আছে, এই শিক্ষণীয় বিষয়ের উপর আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরুদা ওয়া আনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।